এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য, কেউ বাস্তবের সঙ্গে তুলনা করবেন না। আজকে একটা জোরালো কাজও আছে, ঠিকাদার সাইটে কাজও চলতেছে, রান্নার একটা দায়িত্ব দিয়েছে। পূজারিটাকে আমি আবার দায়িত্ব দিয়েছি, পূজারিটা কি করছে আমি একটু যাই। কি পূজারি, রান্না কত দূর গেল? এই তো কাকা হচ্ছে, আর একটু বাকি, মাছটা দিলেই হয়ে যাবে। আচ্ছা, বাহ, শুনেও শান্তি। কি গো পূজারি, এতগুলো এস্টিমেট কি? এই যে ফুলকপি দিয়ে মাছ হবে, আর বলনি। ফুলকপি তো এখানে এখানে আর বলনি, ওইটা হচ্ছে হেরেল আর রিঙ্কু খারা খেয়ে এমন গালটা জ্বালাইছে। আচ্ছা খালাদেরকে সাদা তরকারি খাওয়াতে হবে। আচ্ছা, আরে কনকনে ঠান্ডায় কোটা ভাবছি কি নাস্তা দিয়ে এলি। হ্যাঁ, 11:30 বেজে গেছে। নাস্তা দিয়ে চলে গিয়ে তারা তো নাস্তা খেয়ে তো কাজে লেগে গেল। একটু পরে ভাত খেয়ে 12টা বাজতে আর 30 মিনিট বাকি আছে। রান্না ফান্না কাকা দায়িত্ব আছে, ঠিকাদারে বলিয়েছে তাকে। দেখি ফোনটা লাগিয়ে একবার কাকাকে। কাকা কাকা কাকা, এই তো ফোন ধরছে না কেন? কাকা ব্যস্ত আছে, ফোন ধরছে না। আবার একবার লাগিয়ে দেখি। হ্যালো কাকা। পূজারির এতগুলো রান্নার দায়িত্ব একটা দিয়েছে, স্যার কি বলবো। ফোনটা এতগুলো কে করলো? লতু। হ্যালো, কে? লতু। কি কাকা, আমাকে যে রান্নার দায়িত্ব দিবা হয়েছিল, রান্না হয়েছে। তারা কটা বাজছে এখন? 11:40। তারা খাবে ফুলবেলা সবে 12টার সময়। হ্যাঁ, সেটা তোর কথা লতু আমি বুঝতে পারছি। মানে তোর কি মানে কোনো একটা, তোরও নিয়ে একটা মানে কোনো বিবেক বলে আছে বলতো? আজকে একটা কতগুলো রান্নার এস্টিমেট হয়েছে, সেটা দেখবি যখন খেতে আসবি। সবচেয়ে বড় কথা কি জানিস, একটা ওই রিঙ্কু আর আমাদের হেরেল একটা খাড়া খেয়ে খেয়ে এমন দু সাইডে গালকে একদম সিদ্ধ করে বলেছে না। আর লতু আর কি বলবো, মাথা গরম হয়ে যাচ্ছে। আলাদা স্পেশাল করে দেখ কত রকম পুরো রান্না পান্না হয়েছে। দেখ আলাদা দু রকমের, একটা মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুই শুন আমাকে, তুই আমার পেছনে পড়ে থাকিস নি, শুন। তুই তো শুন ভাই, রাঁধতে তো একটু সময় লাগবে, এটা তো বুঝিস ভাই। এটা তো আমরা মেয়েরা নয়, এটা ছেলে, একটু সময় লাগবে ভাই। আয় দেখতে পাবি। ঠিক আছে কাকা, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি তোমার কাছে। কিন্তু কাকা, বুঝতে পারছিস পূজারির সাথে যে সুরাপান করছে, আর পূজারি এখানে দেখি কি করছে। কি কাকা, কি হচ্ছে? চলে এসছে কাকা। তুমি এটা কি মনে হচ্ছে লুকোলে? লতু, কি হয়েছে বলো? কাকার ব্যাপারটা একটু তো বুঝিস। সে না হলে আমি তোমার ব্যাপারটা বুঝি, কিন্তু পূজারির সাথে পূজারি বাজারে নুন যদি বেশি দিয়ে দেয়, তারা খেতে পারবে? পূজারির সাথে সুরাপান না না লতু, সেটা হবে নি। কেন? মাথার মধ্যে পূজারির একটা চাপ আছে। হ্যাঁ। দেখ ফুলকপি আলু মাছ দিয়ে দেখ কিরকম এস্টিমেটটা। আর তারপরে জানিস তো, হ্যাঁ ওই হেরেল হ্যাঁ আর রিঙ্কু হ্যাঁ। খাড়া খেয়ে খেয়ে ভাই দু সাইড এমন গাল সিদ্ধ করেছে না। দেখ তাদের এস্টিমেটটা নিয়ে আলাদা রকম পুরো নরমাল ভাবে খাওয়ার হচ্ছে। হ্যাঁ, কাঁচ করে দিয়ে ঝোল হচ্ছে ওদের। হ্যাঁ। তখন কি মুখে হাজাম ভাবছু? কত কিছু রান্না করাবি, রাঁধতে হবে, আবার কড়া ধুইতে হবে, কত কি আমি ধুইবো? হ্যাঁ, দেখছি কাকা, পূজারি কুল কুল বেবি। যা হয়েছে বলি শুন, পূজারি রেগে আছে। হ্যাঁ। আর একটু আমি একটু, তুই তো জানিস টনিক একটু আছে বেশি। বেশি তো আছে, আমি একটু মেরে নেন, ঠিক আছে চলে আসবে। মারতে দে ভাই। কিরে ভাই, বোতল সুন্দর মেরে দিচ্ছিস যে। বোতল গেলাস দেখতে অবস্থা বুঝে নিয়েছি। ওই তো মনে হয় ঠিকাদার আসতেছে, ওই তো ঠিকাদার আসতেছে। দেখ দুটো সাইডে কাজ খাবার দেখতে এখন আসিল শালা ভুকি এখানে এইরকম। আচ্ছা
আচ্ছা বেটা লতু, হ্যাঁ এর আগে তো খেয়ে নিছিস, হ্যাঁ দাও দাও। আর একটু ওই ভকিচোদ, এই শালা তোকে যে রান্না, শালা পূজারি দিচ্ছি, পূজারির আবার একটা হেল্পার দিচ্ছি, 20 জন লোক সেখানে খাবে, রাত্রি 12টা বাজে, শালা এখানে দাও না, ঠিক আছে ঠিক আছে, কথাটা শুনো, আমি চেক করেছিলাম আঙ্গুর ফল টক কিনা। শালা তোর বাবার কুল শালা ইয়ে আছে। ঠিকাদার এসে গেছে। হায় হায়, লতুকে আরোপ করে দিয়েছে। আমরা পালালাম। আর জীবনে আঙ্গুর ফল হ্যালো ভাইপু, আজকে শুনেছো, আজকে যে লতুকে যাটা একটু টনিকটা দিয়েছি না, ও ঠিক ঠিকাদার কাছে বুঝে নিয়েছে, পুরো পিঠে লালে লাল করে দিয়েছে। আমি তো ভয়ে তারের জাল ডিঙিয়ে পালিয়েছি, কোন রকম গ্যাস সিলিন্ডারের উপরে ঝাঁপ দিয়ে পালিয়ে এলাম।